আমি বলছি স্থগিত, সাজা স্থগিত করে যাদেরকে বের করেছে, প্রাণ ভিক্ষা যাদেরকে করেছে, ইনক্লুডিং ওনার হাত দিয়ে যতগুলো হয়েছে ততগুলোর আমি হিসাব চেয়েছি। অনেক দাগি আসামি, অনেক হত্যা মামলার আসামি, খুন ধর্ষণের মামলার আসামি এবং তাদেরকে কম্পিটেন্ট আদালত সর্বোচ্চ সাজা পর্যন্ত দিয়েছে, ফাঁসির আসামি, যাবজ্জীবন প্রাপ্ত আসামি, এদেরকে রাষ্ট্রপতি ক্ষমা করে দিতে। আমরা আলোচিত লক্ষ্মীপুরের অ্যাডভোকেট নুরুল ইসলাম হত্যাকারী, হত্যার পর কম্পিটেন্ট কোর্ট সর্বোচ্চ আদালত পর্যন্ত ফাঁসি হয়েছে, যাবজ্জীবন হয়েছে, তাদেরকেও ক্ষমা করে দিয়েছেন। এবং গত 4 তারিখে যে গুলিবর্ষণ হয়েছে লক্ষ্মীপুরে, এই ক্ষমাপ্রাপ্ত আসামি কর্তৃক গুলি বর্ষণ হয়েছে। ইভেন আমাদের মন্ত্রী সাজেদা চৌধুরী, যত হাই আপস আছে তাদের সন্তানরা, জেনারেল সাহেব, আজিজ সাহেবের ভাই সহ অনেকের নাম আমরা এসছে, তাদেরকে ক্ষমা করা হয়েছে। আমি জানতে চেয়েছি যে একজন হত্যাকারী যাকে হত্যা করা হয়েছে তার স্বজনের সাথে কোনো রকম কথা না বলে রাষ্ট্রপতি যে কোন ক্যাটাগরিতে কী বিবেচনায় তাকে ক্ষমা করেছে এটা জানানো দরকার এবং এটা রাষ্ট্রের মালিক জনগণ এটা জানার অধিকার রাখে। আমি 91 সাল থেকে এই পর্যন্ত চেয়েছি, যেহেতু আমরা এই পর্যন্ত আমরা সালকে অনেকে গণতান্ত্রিক সাল বলি, অনেকে এই মাঝামাঝি অনেক কিছুকে অগণতান্ত্রিক বলি, যেটি হোক, রাষ্ট্রপতিকে আমরা নির্বাচন করে আমার রাষ্ট্রের পাহারাদার বানাই, হেড অফ দ্য গার্ড যেটা আমরা বলি কনস্টিটিউশনে। সেই গার্ডের যদি আচরণ এমন হয় যে খুনি, সন্ত্রাসী এবং মাফিয়া, যাদেরকে বলি মাফিয়া ডন, এদেরকে যে ক্ষমা করা হয়েছে, যেভাবে পত্রপত্রিকা এসছে, এর বাইরেও কারা আছে সেটি জানাতে। এই কারণে বলেছি, ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট বলেছে একটা মামলায় আমি পড়েছি, রাষ্ট্রপতি অনলি ক্ষমা করতে পারবে যদি ওই লোকটা এত বেশি পটেনশিয়াল হয় যে সোসাইটির জন্য অ্যাট লাস্ট তার কন্ট্রিবিউশনের সুযোগ আছে। আমি উদাহরণে বলতে পারি সায়েন্টিস্ট। এরপরে আপনারা লকারবি বিমান হামলায় যে যার লাইফ সেন্টেন্স হয়েছে তাকে মুক্তি দিয়েছে, অনলি ক্যান্সার পেশেন্ট ছিল, তার আয়ু ছিল 3 মাস, মানবিকতার কারণে তাকে পার্ডন করেছে, তাকে ক্ষমা করেছে। এরপরে সবচেয়ে বড় আরেকটা জিনিস, ভুল বিচারে একজনের ফাঁসি হয়ে গিয়েছে, কিন্তু এরপরে ওর ফাঁসিকে রহিত করার জন্য আর ব্যাকে যাওয়ার কোনো সুযোগ নেই, অথবা ব্যাকে গেলে অনেক সময় লাগবে, সেই ক্ষেত্রে রাষ্ট্রপতি তাকে ক্ষমা করতে পারে। কিন্তু প্রুভেন সমস্ত কম্পিটেন্ট কোর্ট কর্তৃক কারো সাজা যদি নিশ্চিত হয়ে যায়, সেই ক্ষেত্রে রাষ্ট্রপতি তার 49 আর্টিকেল ব্যবহার করে যেন তেনভাবে কাউকে ক্ষমা করতে পারে না বলে আমি মনে করি আইনজীবী হিসাবে, যার কারণে আমি নোটিশ দিয়েছি এবং এই নোটিশের মাধ্যমে আশা করি রিভিলড হবে কে কতজন আসামি, কত তাদের সাজা ছিল, তাদের সাজার পরিমাণ কি, কতদিন খেটেছে, বা আদৌ খেটেছেন কিনা, বা আদৌ কোর্টের দ্বারস্থ হয়েছেন কিনা, এর আগে ক্ষমা পেয়েছেন কিনা, এই জিনিসগুলো সবারই জানা দরকার, শুধু আমার না। সাংবাদিক হিসেবে আপনাদের আরও বেশি জানা দরকার, কারণ আপনারা অতন্দ্রী প্রহরীর মতো আপনারা যে লুফলগুলো আছে ওগুলাতে আপনারা যে প্রহরীর ভূমিকা পালন করেছেন, আমি মনে করি সাংবাদিকেরও অনেক ভূমিকা আছে। এই কারণে আমি লিগেল নোটিশটি পাঠিয়েছি। আমি 4টা জিনিস বলেছি যে আপনি যেই অথরিটি ব্যবহার করেছেন সেই অথরিটিতে ওদের ক্রাইটেরিয়া কী ছিল, এবং যাদেরকে ক্ষমা করেছেন সেখানে কোনো তদবির হয়েছে কিনা, সেখানে কারো কোনো সুপারিশ হয়েছে কিনা। কারণ আমরা জানি রাষ্ট্রপতি এবং প্রধান বিচারপতির নিয়োগ ছাড়া যেই কোনো কর্ম প্রধানমন্ত্রীর সুপারিশে রাষ্ট্রপতিকে করতে হবে। এই ক্ষেত্রে ফাইলগুলা কার কার সুপারিশে মুভ হয়েছে, এবং এই দাগি আসামিগুলা যদি কোনো পলিটিক্যাল আইডেন্টিটির হয়ে থাকে সেটিও রিভিল করতে বলেছি। আমি 91 থেকে এই পর্যন্ত চেয়েছি, এই কারণে নো রিডিউস, স্থগিত। আমি বলছি স্থগিত, সাজা স্থগিত করে যাদেরকে বের করেছে, প্রাণ ভিক্ষা যাদেরকে করেছে, ইনক্লুডিং ওনার হাত দিয়ে যতগুলো হয়েছে ততগুলোর আমি হিসাব চেয়েছি। তো সুতরাং আমি রিড করব না, আমি রাষ্ট্রপতি তো ইমিউন না, রাষ্ট্রপতির সচিব আছে, আমি শুধু লিস্ট চেয়েছি। এই লিস্ট তো ইমিউনের বিষয় না, আমি কাতে দণ্ড দিতে যাচ্ছি না। আমি এটা না পেলে আমি সেই যেই সংশ্লিষ্ট 4 সচিবের বিরুদ্ধে আমি রিড করে কোর্টকে বলবো যে আমি নাগরিক হিসাবে আমার রাইট আছে, আমার এই ইনফরমেশন অ্যাক্সেস সেটা দেয় নাই, এই ব্যর্থতার জন্য তাদের উপর ডাইরেকশন দেওয়া হোক এবং তাদেরকেও শাস্তির আওতায় আনা হোক। কেন হাইড অ্যান্ড সিক খেলবে জাতির সাথে? ধন্যবাদ। আমি জানি না কতজন, এই কারণে আমি বলছি যে কতজন এই পর্যন্ত আপনি দিয়েছেন, সেই কারণে আমি কতজনের কথা আমি জানি না, বাট আপনারাই জানেন। এই অন্তত 4-5 জন আছে যেটা আপনারা খুব নাম জানেন, যাতে 4-5 জন আছে জানতে। তো সুতরাং এটা আপনারাই জানেন যে